তারিখটি অবশ্যই আপনি BRTA সিল দিয়ে ওখান থেকে নিয়ে আসবেন, কারণ এই তারিখটি যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে মামলা খেতে হবে রাস্তায় পুলিশের কাছে বাইকের। কিন্তু BRTA-তে আমরা যখন এটা আনতে যাই তখন কিন্তু তারা ফেইলড হয়, তারা কিন্তু তাদের এটা দিতে পারে না এত তারিখে। তারপর কিন্তু তারা এই যে নিচে দেখতে পাচ্ছেন 15 তারিখ, অর্থাৎ এটাকে আবার দেওয়ার একটি ডেট দেয়। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আমি, যদিও এটা আমার কন্টেন্ট না, আমি এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করি না, তারপরও আমি মাঝে মাঝে এরকম দুই একটি বিষয় নিয়ে কথা বলি যে বিষয়টি আসলে আমি জানি, অথবা এই বিষয়টি নিয়ে অনেক মানুষই সমস্যায় ভুগে, আমার নিজেরও কম বেশি হয়েছে। তো ওই রকম দুই একটি বিষয় নিয়ে কথা বলি আমি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অ্যানাদার একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আপনারা অনেকেই আছেন যারা বাইক ইউজার, তারা কিন্তু বাইকের ট্যাক্স টোকেন আপডেট, বাইকের কাগজপত্র, বিভিন্ন বিষয়ে কিন্তু অনেক ধরনের ঝামেলা পোহাতে হয়। সো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো বাইকের যে স্মার্ট কার্ড, সেটা নিয়ে। প্রিয় বন্ধুরা, আমরা যারা বাইক ইউজার তারা কিন্তু বাইকের যে কাগজপত্র করতে দেওয়ার পর থেকে সাথে সাথে কিন্তু BRTA থেকে আমরা কখনোই বাইকের স্মার্ট কার্ডটি পাই না, কারণ এটা কিন্তু তারা ডিলে করে। জানি না কেন তারা এটা ডিলে করে, ইচ্ছা করে বা অনিচ্ছায়, বা প্রবলেম হতেই পারে। তো যাই হোক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো মূলত সেটি হলো বাইকের যে স্মার্ট কার্ডটি পাওয়া জনিত প্রবলেম। অনেকে আছে বাইক কেনার পরে মাসের পর মাস চলে যায়, এরকম নর্মাল একটি কাগজ দিয়ে কিন্তু আমরা বাইক রাইড করি সবাই। ম্যাক্সিমাম মানুষ কিন্তু প্রায় বাইক কেনার পর এক বছর 2 বছর বা 6 মাস কিন্তু এটা দিয়েই আমরা বাইক চালাই, কিন্তু কাগজপত্র কিন্তু সহজে পাই না। অথবা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনি, তারা কিন্তু নাম পরিবর্তন করতে গেলেও এরকম একটি কাগজ পাই, সেকেন্ড হ্যান্ড অথবা নতুন। তখন নতুন কিনলে কিন্তু তারা একটি কাগজ দিবে, এবং সেকেন্ড হ্যান্ড কিনতে গেলেও কিন্তু সেকেন্ড হ্যান্ড কেনার পরেও যখন আপনি BRTA-তে এই বাইকের কাগজপত্র করতে যাবেন BRTA-তে, তখন কিন্তু আপনাকে এরকম একটি কাগজ দিবে। তো তখন এটা একটি তারা সম্ভাব্য ডেট দিয়ে দেয়। এখানে দেখতে পাচ্ছেন সম্ভাব্য একটি ডেট আছে, ওই ডেটে তারা যদি ফেলড হয়, না পারে, তখন কিন্তু নিচে আবার পুনরায় একটি ডেট দিয়ে দেয়। দেখতে পাচ্ছেন, যতদিন পর্যন্ত না স্মার্ট কার্ড হাতে পাচ্ছেন ততদিন কিন্তু এটা দিয়েই আপনি বাইক চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটাই কিন্তু আপনার বাইকের মূল কাগজ। এবং এখানে যদি তাদের সম্ভাব্য ডেট অনুযায়ী তারা না দিতে পারে স্মার্ট কার্ড, তখন কিন্তু তারা একটি পুনরায় তারিখ দিয়ে দিবে। ওই তারিখটি অবশ্যই আপনি BRTA সিল দিয়ে ওখান থেকে নিয়ে আসবেন, কারণ এই তারিখটি যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে মামলা খেতে হবে রাস্তায় পুলিশের কাছে বাইকের, কারণ তখন কিন্তু এটা এক্সপায়ার হয়ে গেছে, অর্থাৎ ওই ডেটের কোনো মূল্য নেই। সুতরাং আপনারা ওই ডেট শেষ হওয়ার পরপরই কিন্তু BRTA-তে যাবেন, যোগাযোগ করবেন, এবং BRTA থেকে যদি স্মার্ট কার্ড না আনতে পারেন তাহলে অবশ্যই পুনরায় যে তারিখটি দেওয়া থাকে ওই তারিখটি দিয়ে আনবেন BRTA থেকে। অবশ্যই এটা তারা দিয়ে দিবে, আপনি নিয়ে গেলেই এটাই কিন্তু তখন বাইকের মূল কাগজ হয়ে দাঁড়ায়। এটা দিয়ে কিন্তু আপনি বাইক চালাতে পারবেন যতদিন না পর্যন্ত স্মার্ট কার্ড পাবেন। আমরা এরকম অনেকেই আছি, বা শত শত হাজার হাজার মানুষ যারা BRTA-তে বাইকের কাগজপত্র করার জন্য আবেদন করেছি, কিন্তু স্মার্ট কার্ড পাইনি এখনও। বছরের পর বছর এটা দিয়ে আমরা কিন্তু অনেকে আছি বাইক চালাইতেছি। তো তারপরে তারা কিন্তু একটা ডেট দিয়ে দেয়, তো সেই ডেট অনুযায়ী যদি তারা না দিতে পারে স্মার্ট কার্ড, তারপরে BRTA-তে গেলে কিন্তু আবার একটা পুনরায় তারিখ দিয়ে দেয়, ওই তারিখটি দিয়েই কিন্তু আপনারা চালাতে পারবেন। তবে মনে রাখবেন, সম্ভাব্য যে ডেটটা দেওয়া থাকে ওই ডেটটা যদি এক্সপায়ার হয়ে যায়, অবশ্যই আপনি BRTA-তে যাবেন, যোগাযোগ করবেন, এবং BRTA থেকে আপনারা এই পুনরায় যে ডেটটা ওই ডেটটা কিন্তু নিয়ে আনবেন। ওখান থেকেই তারা BRTA-র যারা লোক থাকে অফিসে, তো তারা কিন্তু আপনারা পুনরায় একটা ডেট দিয়ে দেবে। ওই ডেট পর্যন্ত আবার আপনি এটা দিয়েই বাইক চালাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, এই হলো আজকের বিষয়, যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম। অনেকেই আছি বাইক কেনার পরে কিন্তু স্মার্ট কার্ড না পেয়ে অনেক সমস্যায় ভুগি, এবং অনেকেই মনে করি এটা দিয়ে কি বাইক চালাতে পারবো কিনা, বা পুলিশে ধরবে কিনা, বা ধরলেই কি হবে। তো এই জন্যই আজকে এই ভিডিওটি করা। বন্ধুরা, আশা করি সবার কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন।